আমরা পায়ে হেঁটে স্কুলে গিয়েছি, যদিও তখন রিক্সা ছিল বা অন্য কিছু ছিল। সো ঢাকা শহরে এসে ইন্টারমিডিয়েটে আমি বাসে চড়ে আমি কোন কলেজে পড়েছিলেন? তিতুমির কলেজে তিতুমিরে। বাসে চড়ে আমি 6 নম্বর বাসে চড়ে আমি ঢাকার 6 নম্বর বাস তো হ্যাঁ আমাদের মনে থাকবে, হ্যাঁ, এখনকার হ্যাঁ। জেনারেশন তো চেনে না। হ্যাঁ, কলেজে গিয়েছি, রাস্তায় হেঁটেছি, টেম্পোতে চড়েছি দীর্ঘদিন। এবং আমি সবসময় চেষ্টা করেছি, যেমন আমি যখন বিজনেস করার প্ল্যান করি, আমি আমার বাবার কাছ থেকে একটা টাকাও নেইনি। আমি চাইলে বাবার কাছ থেকে আমি কিছু টাকা নিতে পারতাম, কারণ আমার বাবার সেই সামর্থ্য ছিল। কারণ আমার একটা ইচ্ছে ছিল যে আমি নিজেরটা নিজে করব, মেড ম্যান যাকে বলে, সেরকম কিছু হবো। বাবার থেকে আনলে তো সেটার ওটা ওই কি হলো ইয়া না থাকবে না, হলো না। জিনিসটা, বা সেটার পেইনটা আমি হয়তো ফিল করবো না হারালে। তো সেই জন্য আমি আমার নিজের জমানো টাকা দিয়ে, নিজের সঞ্চয় দিয়ে, খুব অল্প টাকা দিয়ে আমি ব্যবসা শুরু করেছি। এবং ব্যবসায়ও মারাত্মক। আমি যখন ব্যবসা শুরু করি, প্রথম 3 মাস আমি একটা রেস্টুরেন্টের টেবিলে অফিস করেছি। গিয়ে ওখানে সিঙ্গারা পুরি খেতাম, চা খেতাম, আর 2-3 ঘন্টা সময় ব্যয় করতাম আমরা 3 জন। ওনাকে বলা ছিল যে আমাদেরকে টেবিলটা একটু দিবা এবং আমরা খাবো, পরোটা খাবো, শেষে ইয়ে খাবো। সো আমার অফিস মানে ওই হোটেলই অফিস। ওই হোটেলে অফিস 3 মাস, প্রথম 3 মাস, কারণ অফিস নেওয়ার মতো টাকা ছিল না আমার। স্ট্রাগল ছাড়া তো আসলে বড় হওয়া সম্ভব না। প্রত্যেকটা মানুষের, আজকে যারা বড় বড় মানুষ হয়েছে, আপনি তাদের জীবনেও যদি পড়েন, দেখবেন যে কোথাও না কোথাও রেল স্টেশনে ঘুমিয়েছে বা কিছু না, তাদের স্ট্রাগল ডেফিনেটলি আছে। স্ট্রাগল যার নাই তার কোনো গল্প নাই। একদম দারুণ কথা বলেছেন, দারুণ দারুণ। স্ট্রাগল যার নাই তার কোনো গল্প নাই।